আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি ঘরোয়া পদ্ধতিতে একটি চিকিৎসা নিয়ে আলোচনা করব। আসলে এই যখন খরগোশের এই রোগটা হয় তখন ওটাকে বাঁচাতে অনেক কষ্ট হয়ে যায়। আসেন আপনাদেরকে বলি, আমার এই খরগোশটা গতকাল দেখেছি একদম সুস্থ ছিল। আপনার এই খরগোশটা আপনার 6টা বাচ্চা ছিল, 2টা বাচ্চা মারা গেছে। কেমনে এটা বলা যাবে পরে বলবো, আসল কথাটা বলি। তারপর আপনার 4টা বাচ্চা ছিল, দুধের বাচ্চা। 4টা বাচ্চা ছিল। আমি তো মনে করেন যে খরগোশ যখন গরমে থাকে তখন মনে করেন যে একটু বৈশা থাকে বা মানে প্রায় এরকমই আপনার শুয়ে থাকে, ঠিক আছে। তখন কিন্তু বোঝার কোনো উপায় থাকে না যে খরগোশটা কি আসলে আমার অসুস্থ নাকি বসে রয়েছে। যখন দেখবেন আপনি ধরতেছেন, নাড়াচাড়া দিতেছেন, উঠতেছেন না, তারপর আপনি কি করবেন? তারপর আপনি ঘরে এনে ভালো করে এটাকে শরীরটাকে পরিষ্কার করে দিবেন। আর খরগোশের আমার যেহেতু 4টা বাচ্চা দিছে, এখানে দেখেন বাটগুলি, এই যে বাটগুলি কিন্তু নোংরা হয়েছে, ঠিক আছে। এখন আপনি কিন্তু জানবেন না যে আমার খরগোশের কি হয়েছে, ঠিক আছে। অতি প্রথমে আপনার যেটা লক্ষ্য করতে হবে যে খরগোশের খাবার দাবারটা করতেছি কি না। যদি খাবার দাবারটা না করে, এই যে দেখেন আমার মতো এরকম একটি সিরিঞ্জ নিয়ে নেবেন, অথবা এটা মুখের মধ্যে একটি পাইপ লাগিয়ে দিতে পারেন। তারপর এই যে দেখেন আমি এটার মধ্যে নিছি খাবার। এটা হচ্ছে আপনার যে যেমন ছোট বাচ্চাকে আপনার সুজি খাওয়ায়, যে সুজি, এই যে সুজি খাওয়ালে, কারণ যখন ছোট বাচ্চা দুধ খায় না, খাবার দাবার খায় না, তখন কিন্তু ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য কিন্তু এই সুজিটা ব্যবহার করা হয়। সুজিটা কিন্তু অনেক ভালো। আমি আপনাদেরকে বলি, এই যে দেখেন আমি এখানে সুজি করে রেখেছি, একদম নরম করে রাখবেন। তারপর যখন এটাকে খাওয়াবেন তখন আপনাদের করতে হবে এটার সাথে আপনার পরিমাণ মতো, আপনার খরগোশের ওজন মতো আপনি একটু স্যালাইন মিশিয়ে দিবেন। কারণ স্যালাইন মিশিয়ে দিলে এটা কিন্তু এখন এই যে দেখেন আমি পাউটা লাগিয়ে দিই, এই যে দেখেন পাটা কিন্তু পড়ে যাচ্ছে, ঠিক আছে। এই দিকে দেখেন শরীরটা কিন্তু একদম নিস্তেজ হয়ে গেছে, ঠিক আছে। ও কিন্তু মাথাটাও কিন্তু তুলতে পারতেছে না। আবার আলহামদুলিল্লাহ আমার খরগোশের একটি ভালো দিক আছে আপনার, মানে এটা সম্ভবত অনেক খরগোশে থাকে না। আমাদের একটা খরগোশ এরকম হয়েছিল, তখন ওর শরীরটা এরকম ছিল না। আমি যখন এই যে দেখেন আমি ওর মুখে দেখবেন খাবারটা দিব, ও কিন্তু খাবে। এই যে দেখেন ও কিন্তু খাচ্ছে, ও কিন্তু খাওয়ার চেষ্টা করছে। আপনারা প্রথমেই বলে রাখি যে আপনারা কিন্তু সবসময় খেয়াল রাখবেন যে খরগোশের পেটটা ভরা আছে কিনা। সম্ভবত এটা আপনার প্যারালাইজড, পেছনে 2 পা, সামনে 2 পা, মাথা প্যারালাইজড হয়ে যায়, এবং আপনার যে মলমূত্র ত্যাগ করার যে পথ ওইটা সচল থাকে এবং খাওয়ার জায়গাটা সচল থাকে। আপনারা কি করবেন? আনার পর প্রথমে কিন্তু খরগোশটাকে ভালো করে শরীরটা মুছে দিতে হবে। এই যে আপনার দিয়ে এই যে জীবাণুনাশক স্প্রে ওষুধ আছে, ওইটা নিয়ে আসার পর ওইটার মধ্যে পানির মধ্যে ডেটল পানির মধ্যে কাপড়টা ভিজিয়ে সারাটা শরীর একদম ভালো করে পরিষ্কার করে দিবেন। আমি এখানে দেখেন আবার আপনার এই যে খরগোশে ইয়ার মধ্যে দেখেন কাপড় দিয়ে রাখছি, যাতে করে ও যখন ওর নোংরা করবে তখন যেন কাপড়টা ভরে, শরীরটা ভরলে ওর শরীরটা আরও খারাপ, তা এটার ভেতরে আরও খারাপ হবে। আশা করছি এটা আমার সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ ধরেন আপনি অসুস্থ হয়েছেন, আপনি খাইতে পারতেছেন না, তখন কিন্তু আপনি কিন্তু বাঁচার সম্ভাবনা যদি না থাকে, ঠিক আছে, বাঁচার সম্ভাবনা কিন্তু থাকবে না। আপনি খাবেন দাবেন, তাহলে কিন্তু আপনার শরীরে শক্তি পাবেন। এজন্য আপনারা এই যে আপনার সুজি নিয়ে আসবেন, সুজির সাথে আপনার স্যালাইন মিশিয়ে, কারণ স্যালাইন দিলে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং প্লাস ওদের শরীরে যে শক্তি ওইটা ওরা পাবে। আশা করি বুঝতে পারছেন। এরকম সমস্যা হলে কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনারা আপনাদের নিজ জায়গার পশু হাসপাতালে গিয়ে একটু জানার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, যেহেতু আজকে আমি সারাদিন কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, এই কারণে আমি কিন্তু আমার এই খরগোশটাকে নিয়ে আমি যাইতে পারি নাই। তারপরে আমি আলহামদুলিল্লাহ নিজের মতো করে চেষ্টা করতেছি। একটা ওষুধ আছে, আমি আপনাদেরকে বলে দিই, যখন প্যারালাইজড হয়ে যাবে কোনো প্রাণী বা বাচ্চা, তখন ওইটাকে আপনি পরিমাণ মতো থায়োবিন খাওয়াই দিবেন। ওই থায়োবিন নিয়ে আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারবেন, ভালো বুঝবেন তখন। থায়োবিনটা আমি ইনশাল্লাহ কালকে থায়োবিনটা আনার পর ওকে খাওয়াই দেব ইনশাল্লাহ। আমি আশা করছি ও ঠিক হয়ে যাবে। এটা কিন্তু আপনি কিন্তু বুঝবেন না, এটা হঠাৎ করে হয়ে যাবে, হঠাৎ। আমি বললাম না আমার এটার কিন্তু 4টা বাচ্চা, ঠিক আছে। বাচ্চাগুলোর বয়স হচ্ছে 22 দিন। এই বাচ্চাগুলোকে আমি কী খাওয়াবো বলেন? ওদের কিন্তু দুধ কিন্তু মায়ের দুধ খাবে, ঠিক আছে। আবার
আপনি চাইলে যখন বাচ্চা থাকাকালীন মার এরকম হবে, তখন কিন্তু বাচ্চাকে আপনি হ্যান্ড ফিডিং করতে পারবেন। কীভাবে করতে পারবেন তা নিয়েও কিন্তু ভিডিও দেওয়া আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই দোয়া করবেন আমার খরগোশটার জন্য, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এবং যেই বিষয়গুলি বলেছি এইগুলো আপনারা একটু ফলো করবেন। আবারও বলে দিচ্ছি, যখন আপনার কোনো খরগোশের এরকম ক্রিটিক্যালস অবস্থা দেখবেন, তখন কিন্তু আপনারা কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। প্রথমত আপনারা এটাকে ভালো করে জীবাণুনাশক মানে ডেটলস পানি দিয়ে এটা সারাটা শরীর একদম ভালো করে মুছে দিবেন। এবং ওকে একটু যখন ওর কিন্তু ধরবেন এই যে কানে বা পায়ে, মানে ধরলে আপনি দেখবেন যে গরম বা ঠান্ডা আছে কি না। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে সাথে সাথে আপনার একটু রোদে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে হবে কি, ওদের যে শরীরে যে আর্দ্রতা এই আর্দ্রতা এটা একটু আপনার বাড়বে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে, এটাকে আপনি সুজি নিয়ে আসবেন। সুজি নিয়ে আসার পর সুজিটাকে একদম পাতলা করে জাল দিয়ে তারপর ওইটাকে একটা বাটির মধ্যে নিয়ে, যেহেতু গরম থাকবে, ওইটাকে একটু জুড়াইয়া ওইটার মধ্যে আপনি কিছু স্যালাইন মিশিয়ে তারপর এটাকে আস্তে আস্তে খাওয়াবেন। আশা করি বুঝতে পারছেন। এবং ইনশাল্লাহ থায়োবিন দিলে তারপর আপনার ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আশা করছি। ভিডিওটা এখানেই শেষ। পরবর্তীতে এটার কি অবস্থা এটা আপনাদেরকে জানাবো এরপর একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।